মডেল প্র্যাকটিস সেটস অন গ্রামারের সেট 20। তো এর আগে 19 পর্যন্ত সেটগুলির সমাধান দেওয়া হয়েছে। এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে সমস্ত সেটের সমাধানগুলি তোমরা দেখে নিতে পারো। তাহলে এখন সেট 20 রয়েছে। প্রথমে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। ওয়ান ইভিনিং উই ড্যাশ, এখানে হবে উই আর প্লেয়িং অন এ স্যান্ড মাউন্ড। দিলীপ সেড লেট আস, এরপরে ড্যাশ রয়েছে, লেট আস প্লে ক্রিকেট। উই ড্যাশ উই এগ্রিড টু দি প্রপোজাল। তাহলে ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যেবেলা, উই আর প্লেয়িং, আমরা খেলছিলাম, অন এ স্যান্ড মাউন্ড অর্থাৎ বালির ঢিপি এরকম জায়গাতে, উঁচু জায়গাতে। দিলীপ সেট, দিলীপ বলেছিল, লেট আস প্লে ক্রিকেট, চলো আমরা ক্রিকেট খেলি। উই ড্যাশ উই এগ্রিড, আমরা সম্মত হয়েছিলাম, টু দি প্রপোজাল, এই প্রপোজালে, প্রস্তাবে। এরপরে বিয়ের দাগের এতে প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশনস রয়েছে। অন হিজ ওয়ে টু দি মার্কেট রিনা মেট, এরপরে ড্যাশ ওল্ড ম্যান, এখানে হবে মেট অ্যান ওল্ড ম্যান। দি ম্যান ওয়াজ ওয়াকিং ড্যাশ স্টিক, এখানে হবে উইথ এ স্টিক। হি স্মাইল্ড ড্যাশ রিনা, স্মাইল্ড অ্যাট রিনা। তাহলে অন হিজ ওয়ে টু দি মার্কেট, বাজারে যাওয়ার পথে, রিনা মেট অ্যান ওল্ড ম্যান, রিনার দেখা হয়েছিল একজন বৃদ্ধ মানুষের সঙ্গে। তো এখানে এই যে হিজ রয়েছে, এটা হার হওয়া উচিত, অন হার ওয়ে, যেহেতু রিনা মেয়ে। এরপরে দি ম্যান ওয়াজ ওয়াকিং ড্যাশ এ স্টিক, এখানে হবে উইথ এ স্টিক, অর্থাৎ মানুষটি হাঁটছিলেন একটি লাঠি নিয়ে। এরপরে সিয়ের দাগে যেগুলো রয়েছে ডুয়েস ডাইরেক্টেডে, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, এখানে জায়গা নেই। তো ডুয়েস ডাইরেক্টেডে প্রথমে রয়েছে দি ওল্ড বেগার সেড টু আলী, প্লিজ হেল্প মি। ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে প্লিজ হেল্প মি, এটা হচ্ছে রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে দি ওল্ড বেগার, এরপরে যে সেড টু রয়েছে সেটাকে রিকোয়েস্টেড করব, বেগার, এরপরে রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড আলী, এরপরে টু দিয়ে যোগ করে দেবো, টু হেল্প, টু হেল্প। এরপরে এই যে মি রয়েছে সেটা হচ্ছে ওল্ড বেগার, সেক্ষেত্রে এখানে হবে হিম। তাহলে অ্যান্সারটা হলো দি ওল্ড বেগার রিকোয়েস্টেড আলী টু হেল্প হিম। এরপর রয়েছে পিন্টু ডিড হিজ হোমওয়ার্ক, হি ওয়েন্ট টু স্লিপ। সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা এটাকে করব যে পারফেক্ট পার্টিসিপল যেটা রয়েছে, পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভে, সেটা আমরা সেই নিয়মে জয়েনিং করব। তাহলে অ্যান্সারটা হবে হ্যাভিং, HAVING, হ্যাভিং। এরপরে এই যে ডিড রয়েছে, এটা থার্ড ফর্ম, হ্যাভিং ডান। এরপরে হিজ হোমওয়ার্ক, এরপরে কমা দিয়ে, এরপরে এই যে হি রয়েছে সাবজেক্টটা, সেটা হচ্ছে পিন্টু, সেক্ষেত্রে এখানে হি এর জায়গায় আমরা লিখব পিন্টু। এরপরে ওয়েন্ট টু স্লিপ। তাহলে অ্যান্সারটা হলো হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক, পিন্টু ওয়েন্ট টু স্লিপ। এরপরে রয়েছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা হচ্ছে স্প্লিট করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা এই সোয়ের জায়গায় ভেরি ইউজ করব, হি ইজ ভেরি উইক, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। এবং সেকেন্ড সেন্টেন্স করব হি ক্যান নট ওয়াক। তাহলে অ্যান্সারটা হলো, প্রথমে হলো হি ইজ ভেরি উইক, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। এরপরে হি ক্যান নট ওয়াক, তাহলে দুটো সেন্টেন্সের স্প্লিটিং হয়ে গেল। এরপরে ডি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে দি প্রেসিডেন্ট উইল ডিস্ট্রিবিউট দি বুকস। তাহলে ডিস্ট্রিবিউট, বিতরণ করা, এটার জন্য হচ্ছে গিভ অ্যাওয়ে হবে, এখানে হবে গিভ অ্যাওয়ে, AWAY। এরপর রয়েছে আফটার হিজ পেরেন্টস ডেথ হি ওয়াজ টেকেন কেয়ার অফ বাই হিজ আঙ্কেল। তাহলে টেকেন কেয়ার যেটা হচ্ছে লুক আফটার হয়, তাহলে এখানে লুকড আফটার হবে, প্যাসিভ ভয়েসে রয়েছে, এখানে হবে লুকড আফটার অ্যান্সার হবে। এরপর রয়েছে দে আর লাইকলি টু পোস্টপোন দি স্ট্রাইক। তো পোস্টপোনের জন্য পুট অফ হয়, কিন্তু এখানে সিঙ্গেল এফ দেওয়া রয়েছে, যেটা হয় সেটা হচ্ছে ডবল এফ। তাহলে আমি সেটাই করছি, পুট, এরপরে ও ডবল এফ। মনে হচ্ছে অপশানটা এখানে ভুল দেওয়া রয়েছে, তো আমার মনে হচ্ছে এখানে পুট অফ হবে, কারণ পোস্টপোনের জন্য পুট অফ হয়, ও ডবল এফ। আর এরই সঙ্গে সঙ্গে সেট 20 এর সমস্ত সমাধান দেওয়া হয়ে গেল।
আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।